নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, ইরানের জামানা বদল করতে গিয়ে নিজের জামানারই বদল করতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। ইরানের জামানা বদল করতে চেয়েছেন, অন্য নিজের পুতুল বসাতে চেয়েছেন, এখনো যুদ্ধ করে চলেছেন, ইরানের ওপরে এখনো আক্রমণ করে চলেছেন। যদিও এর আগে পেন্টাগন দাবি করেছিল যে না, ইরানের দিক থেকে কোনো আশঙ্কা ছিল না। ইরানের দিক থেকে আশঙ্কা না থাকা সত্ত্বেও আমেরিকা আক্রমণ করেছে আগে থেকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য। ইরানের ওপর এখনো আক্রমণ করে যাচ্ছেন, কারণ বাঘের পিঠে চড়ে বসেছেন, নামতে পারছেন না। এবার তো এর আগে সেনাপ্রধানকে সরিয়েছিলেন, এবারও মার্কিন সেনার সর্বাধিনায়ক, চিফ অফ ডিফেন্স স্টাফ, এই যুদ্ধবাজ ট্রাম্পের বিরোধিতা করাতে তাকে সরিয়ে দিলেন। 1.5 বছর মেয়াদ ছিল এখনো, কিন্তু তাকে বরখাস্ত করা হলো। সেনার নীতি নিয়ে র্যান্ডি জর্জ, যিনি চিফ অফ স্টাফ ছিলেন, চিফ অফ ডিফেন্স স্টাফ, তাকে সরিয়ে দেওয়া হলো, তাকে পদত্যাগ করতে বাধ্য করলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রতিরক্ষা কাঠামো যখন ঢেলে সাজাতে চান ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ, তখন সেনা সর্বাধিনায়ক পুরনো পন্থায় আস্থা রাখছিলেন। আসলে যুদ্ধবাজ ট্রাম্পের সঙ্গে তার মিল হচ্ছিল না। আসলে যুদ্ধবাজ ট্রাম্পের সঙ্গে ইরানকে অযথা এরকম হামলা, মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায় এরকম সংকট তৈরি, যা আমেরিকার ওপরেও নেতিবাচক প্রভাব পড়ছে। আমেরিকার মানুষও ক্ষুব্ধ, আমেরিকার মানুষও চাইছেন না আর যুদ্ধ হোক। এমনকি নিজের রিপোর্ট, নিজের দেশের গোয়েন্দা প্রধান রিপোর্ট দিয়েছিলেন যে না, ইরানের দিক থেকে কোনো রকম কোনো আশঙ্কা নেই, এবং ইরান 2025-এর পর থেকে পরমাণু কর্মসূচি কোনো রকম চালায়নি। তারপরেও আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, তিনি আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাচ্ছেন ইরানে। আর ইরানের মিত্র দেশগুলোতে মার্কিন সেনাঘাঁটি ধ্বংস হচ্ছে একের পর এক ইরানের হামলায়, ক্ষতি হচ্ছে আমেরিকার। কিন্তু এই যুদ্ধবাজ ট্রাম্পের সঙ্গে এক সারিতে বসতে নারাজ ছিলেন তিনি পুরনো পন্থায়, মানে যুদ্ধ টুদ্ধ নয়, আমেরিকা ফার্স্ট যে নীতি নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটাতে বিশ্বাসী ছিলেন। কিন্তু 30 দিন ধরে চলা যে যুদ্ধ, সেই যুদ্ধের পরিপন্থী ছিলেন এই র্যান্ডি জর্জ, সর্বাধিনায়ক সেনার। তাকে সরিয়ে দেওয়া হলো, চাকরি খোয়ালেন। বৃহস্পতিবার আমেরিকার প্রতিরক্ষা সচিব হেগসেথ সেনার সর্বোচ্চ পদ থেকে জর্জকে সরে দাঁড়ানোর বার্তা দেন, তিনি সরে দাঁড়ানোর বার্তা দেন। এবং এ বিষয়ে বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে যে র্যান্ডি জর্জ আমেরিকার 41তম সর্বাধিনায়ক হিসেবে অবসর গ্রহণ করেছেন। পেন্টাগনের তরফে অবসর জীবনের জন্য শুভেচ্ছাও জানানো হয়েছে। সেনা সর্বাধিনায়ক হিসেবে এখনো প্রায় 1.5 বছরের মেয়াদ বাকি ছিল, সেই 1.5 বছরও কাটাতে দিলেন না ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের জামানা বদল করতে চান, ইরানের তার পুতুল সরকার বসাতে চান, তার পুতুল কাউকে একেবারে প্রধান করতে চান। কিন্তু ইরানে এখনো কট্টরপন্থী শাসন চলছে, কট্টরপন্থী ধর্মীয় নেতারা আছেন, তারা কিছুতেই আমেরিকার সামনে নতজানু হবেন না। এবার তো ইরান চুপি চুপি দেখছে আর মুচকি মুচকি হাসছে যে নিজের লোকগুলোকেও রাখতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে এসেছিলেন ক্ষমতায়, তারপর নিজের ভরসার লোকগুলোকে বসিয়েছিলেন বিভিন্ন পদে। কিন্তু তাঁরাই যখন বেঁকে বসছেন, তখন তাঁদের এই জামানা বদল করতে হচ্ছে, মানে ট্রাম্পের জামানা যা ছিল সেই জামানাকে বদল করতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকেই। যেমন ধরুন, এই যে সেনার সর্বাধিনায়ককে বদল করলেন, এরপরে প্রশ্ন আসছে যে অ্যাটর্নি জেনারেল, তাঁকেও বরখাস্ত করলেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও এই যুদ্ধ নিয়ে একেবারে ঝগড়া বেঁধেছে ডোনাল্ড ট্রাম্পের। অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পাম বন্ডিকে সেই কারণেই বরখাস্ত করা হয়েছে। পাম বন্ডি, এই পরিস্থিতিতে আটলান্টিকে একটি প্রতিবেদন দাবি করা হয়েছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI ডিরেক্টর ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকেও বরখাস্ত করতে পারেন ট্রাম্প। তার মানে সেনার সর্বাধিনায়ক, সঙ্গে অ্যাটর্নি জেনারেল, তারপরে আবার FBI ডিরেক্টর ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল, তাকেও বরখাস্ত করতে পারেন। আর এর আগে আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থা ইউনাইটেড স্টেটস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গাবার্ড, তিনিও তো ভারতীয় বংশোদ্ভূত, তাকেও অপসারণ করা হতে পারে। আবার বলছি কেন, কারণ 2025-এর পরে পরমাণু কর্মসূচি আর চালায়নি ইরান, এই রিপোর্টটা তুলসি গাবার্ডই দিয়েছিলেন, যিনি গোয়েন্দা প্রধান। তার ডেপুটি কেন্ট, সেই কেন্ট মানে জো কেন্ট, ডেপুটি ডিরেক্টর, তিনি দাবি করেছিলেন, তিনি বার্তা দিয়েছিলেন, তিনি প্রেসকে জানিয়েছিলেন যে ইরানের দিক থেকে আগে থেকে
হামলার কোনো আশঙ্কা আমেরিকার নেই বা ছিল না, সেই সময়ে তুলসী গাবার্ড কেন এই জো কেন্টের সমালোচনা করেননি, জো কেন্টের বিষয়ে যথাযথ সমালোচনা করেননি, বিষয়টি ভালোভাবে দেখেননি ট্রাম্প। আর সেই কারণেই এবার তুলসী গাবার্ডের ওপরেও খাঁড়ার ঘা নেমে আসতে পারে, এরকমটাই বলা হচ্ছে। তাহলে তো আমেরিকারই ক্ষতি হচ্ছে বেশি। আজকে ইরান নতজানু হচ্ছে না, বরং ইরান আজকেও ইসরায়েলের ওপরে ব্যাপক হামলা চালিয়েছে। এর আগে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালালে বলা হয়েছিল 400টা জল সংশোধনাগার ইরান ধ্বংস করে দেবে। আমেরিকা পিছু হটেছিল, গুটিয়ে নিয়েছিল। ইরান যেহেতু কথা শুনছে না, তাই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নতজানু হচ্ছেন না, কারণ তিনি গোটা পৃথিবীর সর্বাধিনায়ক মানেন তিনি নিজে গুটিয়ে এলে তার ইগো সমস্যা হবে, তাকে সমালোচনার মুখে পড়তে হবে। তাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে নিজের দেশেও, এবং নিজের দেশে সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলেই আজকে এতগুলো উইকেট পড়ে গেল। দেশের সেরা সর্বাধিনায়ক, অ্যাটর্নি জেনারেল, এর পরে FBI ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টরের উইকেট তো আগেই পড়েছে। এবার একেবারে প্রধান যিনি তুলসী গাবার্ড, তাকেও নাকি এবার কোপে পড়তে হবে। তাহলে আমেরিকাবাসীর আসলে উন্নতি হচ্ছে কোথায়? যেটা কালকে ইরানের প্রেসিডেন্ট খোলা চিঠি দিয়েছিলেন আমেরিকাবাসীর উদ্দেশ্যে, যে আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে ক্ষমতায় এসেছিলেন, অর্থাৎ আমেরিকাবাসী সর্বোচ্চ প্রাধান্য পাবেন, সেখানে তো আমেরিকাবাসী সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছেন না। সব তেল খরচ হয়ে যাচ্ছে, সব ডলার খরচ হয়ে যাচ্ছে। আজকে গোটা বিশ্বে শেয়ার বাজার একেবারে তলানিতে, মার্কিন যুক্তরাষ্ট্র বাদ নয়। তাহলে লাভটা হচ্ছে কার? কোনো লাভ হচ্ছে না আমেরিকার, কোনো লাভ হচ্ছে না ইসরায়েলের। শুধুমাত্র আবার বলছি, ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত লাভ করছেন, আর বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগত লাভের জন্যই এই ইরান প্যালেস্তাইন আক্রমণ।